হ্যালো, পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। মূলত আজকে আমি পাওয়ার কুয়েরির ট্রান্সপোজ, পিভট এবং আনপিভট এই তিনটা টুলস নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন হচ্ছে যে এই টুলস তিনটা কেন? বিষয়টা হচ্ছে যে অনেকেই মনে করেন যে টুলস তিনটা ঠিক কাছাকাছি একটা আউটপুট দেয়। তো এটার জন্য মূলত আমি এই টুলস তিনটাকে একত্র করেছি। বেশ কিছু উদাহরণ আমি দেখাবো এই তিনটা টুলসের, বলা যায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তো তার আগে চলেন একটু দেখে আসি আসলে এই টুলস তিনটা পাওয়ার কুয়েরিতে কোথায় থাকে। তো আমি চলে যাচ্ছি পাওয়ার কুয়েরির মধ্যে। এইটা পাবেন হচ্ছে আপনি ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে। এটা হচ্ছে সেই ট্রান্সপোজ, আর এটা হচ্ছে আনপিভট। এটার মধ্যে আরো কিছু সাব ক্যাটাগরি আছে সেটা, এবং পিভট কলাম। এটা তার মানে ট্রান্সপোজ, আনপিভট কলাম এবং পিভট কলাম। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিকস। তো চলেন আসলে দেখি যে আসলে এই ট্রান্সপোজ, পিভট, আনপিভট বিষয়টা আসলে কি, তারপর আমরা এর ভিতরে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি একটা স্যাম্পল তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে এখানে আমি দেখিয়েছি পিভট, আনপিভট কিভাবে কাজ করে। দেখেন, এটা খুব সহজ স্যাম্পল একটা ডাটা, যেখানে আমি কিছু দুটো প্রোডাক্ট রেখেছি, অ্যাপেল এবং ব্যানানা, 2018 এবং 19-20 3 বছরের। 18 সালে অ্যাপেল বিক্রি হচ্ছে 10, ব্যানানা 23, 19-এ 12, 25, 20-এ 13, 21। তো এই যে টোটাল ডাটাটা আছে বা এই যে টোটাল টেবিলটা আছে, এই টেবিলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এর হেডার, যেটা এটা, আর এটাকে বলতে পারি আমাদের এটা হচ্ছে আমাদের কলাম হেডার, বা আমরা অ্যাজ ইউজুয়াল হেডার বলতে পারি, আর এটাকে বলতে পারি রো হেডার। আর বাদ বাকি যে অংশটা সেগুলোকে আমরা ভ্যালু বলতে পারি। তো এই যে হেডারটা, মানে রো হেডারটা ছাড়া যেটা, সেই অংশটাকে বলতে পারি অ্যাট্রিবিউট, আর যেটা ভ্যালু সেটা ভ্যালু নাম করে তো আছেই। তো এই ডাটাটাকে আমি যদি আনপিভট করি তাহলে কি দাঁড়াবে সেটা। তো আমরা যদি আনপিভট করি আর এটা যদি আমাদের রো হেডার হয়েই থাকে, তাহলে রো হেডারটাকে ফিক্সড করে দিয়ে আমি যদি এটাকে আনপিভট করি, তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা হচ্ছে অনেকটা এইরকম। অর্থাৎ প্রোডাক্টগুলি প্রোডাক্টের জায়গাতেই থাকবে, কিন্তু যেটা ঘটবে এর যে হেডারটা আছে সেই হেডারটা ডাটার মধ্যে চলে আসবে। তার মানে এই মুহূর্তে আমাদের হেডারটা হচ্ছে এই, আর টেবিলের ডাটাগুলি হচ্ছে এরকম, যে অ্যাপেল, ব্যানানা এরকম। আর এর যে হেডারটা ছিল, এই হেডারটা দেখেন ভ্যালুতে কনভার্ট হয়েছে, অর্থাৎ 2018, 19, 20, 2018, 19, 20। তার মানে আগে অ্যাপেল ছিল হচ্ছে 3 টাইমস, 3টা কলামে, আর এখন সেটা রো আকারে আসতেছে 18, 19, 20, এবং তার পাশে তার ভ্যালু 10, 12, 13, 10, 12, 13, ব্যানানা 18, 19, 20, 23, 25, 21, 23, 25, 21। তার মানে আনপিভট করলে আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনার টেবিলের যে হেডারটা থাকে, সেই হেডারটা, বিশেষ করে যে হেডারগুলিকে আপনি রো লেভেলে বা ডাটার মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন, সেই হেডারগুলি আপনার আনপিভট করলে ডাটার মধ্যে চলে আসবে। দ্যাট মিনস অ্যাট্রিবিউটগুলো আমার ডাটার মধ্যে চলে আসবে, আর ভ্যালুগুলি ঠিক যার যার তার রিলেটেড সাইডে বসে যাবে আর কি। আর এটার জন্য যেটা ঘটবে, এটা যদি 3 টাইমস হয় তাহলে 3 টাইমস এখানে চলে আসবে, এটাও 3 টাইমস এখানে চলে আসবে, এরকম আর কি ব্যাপারটা। তো তার মানে আনপিভটটা হয় আসলে এই রকম ভাবে। আচ্ছা, এখন পিভটটা তাহলে কি কাজ করে? পিভটটা কাজ করবে হচ্ছে যখন আপনার ডাটাটা আনপিভট স্টাইলে থাকবে, তখনই আপনি আসলে পিভটটা করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ডাটাটাকে তাহলে কি আমি আসলে পিভট করতে পারবো না? পিভট আনপিভটটা ডিপেন্ড করে আপনার ডাটার উপরে, অর্থাৎ আপনাকে আগে ডাটাটাকে বুঝতে হবে, তারপর আপনি সেটাকে করতে পারেন। তো এই জন্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডাটার প্যাটার্নটা যদি এরকম থেকে থাকে, যেখানে আপনি হয়তো বা চাচ্ছেন যে আপনার ভিতরের যে ডাটাগুলি আছে বা অ্যাট্রিবিউটগুলি আছে সেগুলিকে হেডার হিসেবে কনভার্ট করতে, তখন আপনি যে কাজটা করতে পারেন, তখন আপনি পিভট করে দিতে পারেন।
তখন পিভট করলে ও যে কাজটা করবে সেটা হচ্ছে ওর যে অ্যাট্রিবিউটগুলি আপনি দেখিয়ে দেবেন যে ভাই এটা কিন্তু আমার অ্যাট্রিবিউট, অর্থাৎ এটা থেকে আমি নতুন কলাম তৈরি করতে চাই, তখন ও সেইটাকে আপনার কলাম তৈরি করে দেবে। আর যে কাজটা করবে সেটা হচ্ছে ওর যে প্রোডাক্টটা থাকবে প্রোডাক্টটা ঠিক পাশেই বসে যাবে, আর ভ্যালুটা ঠিক যার যার ভ্যালুটা ঠিক তার নিচে চলে যাবে। তো পিভট করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে পিভট করতে গেলে আপনাকে মিনিমাম 3টা কলাম দরকার হবে, মিনিমাম 3টা কলাম দরকার হবে, সেটা হচ্ছে পিভট করতে গেলে। আর আনপিভট করতে গেলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেডারটা সবসময় ডাটার মধ্যে চলে আসবে, এটাই। তো এটাই হচ্ছে মূলত আমাদের পিভট আনপিভটের বেসিক আইডিয়া, আমরা প্র্যাকটিক্যাল করার সময় আরো দেখব। আচ্ছা, এবার চলে আসি আসলে তাহলে ট্রান্সপোজে কি কাজটা করে। তো সেম ডাটাটা যদি আমি এ পাশে নিয়ে আসি, এখানেই নিয়ে এসেছি দেখেন। তো ট্রান্সপোজ যে কাজটা করে সেটা হচ্ছে ট্রান্সপোজ কখনো আপনার হেডারকে গুরুত্ব দেয় না, অর্থাৎ আপনার টেবিলের হেডিং কি আছে সেটা তার কাছে প্রাধান্য না। ও যে কাজটা করে ওর কাছে যে ডাটাটা থাকে অর্থাৎ ভ্যালু ডাটাগুলি থাকে, এটাও তো রো হেডার আর এগুলিকে ভ্যালু বলেছি, তো এই রো হেডার এবং ভ্যালু যেগুলি থাকে সেইটাকে কি করে সে জাস্ট উল্টায় ফেলে। উল্টায় ফেললে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখন এটা আছে হচ্ছে রো লেভেলে, এটা চলে যাবে কলাম লেভেলে। দেখেন এটা আছে একটা রোতে, এটা আরেকটা রোতে, তো এটাকে কলাম লেভেলে নিলে কি হবে, এটা এই একটা কলাম হলো কলাম হেডার, আর এই আরেকটা কলাম হেডার হলো, তার মানে এইটা তখন হয়ে যাচ্ছে হেডার। আর এর ভ্যালুগুলি যার যার ভ্যালু তার পাশে পড়ে আছে, যেমন অ্যাপেলের ভ্যালু 10 12 13, 10 12 13, 23 25 21, 23 25 21। তার মানে ট্রান্সপোজ করলে যেটা ঘটে সেটা হচ্ছে তার ভ্যালু এবং হেডার রো যেগুলি আছে, যদি টোটালগুলিকে আমি ভ্যালু হিসেবে বলি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে তার একটা টেবিলে যত ভ্যালু আছে সমস্ত ভ্যালুগুলিকে সে রো একটা কলামে রাখে আর কলাম একটা রোয়ে রাখে, আর সেক্ষেত্রে সে কখনোই টেবিলের হেডারকে গুরুত্ব দেয় না। বাট পিভট আনপিভটের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে হেডার নিয়ে বা হেডিং নিয়ে ক্যালকুলেশন করে, তার মাথায় হেডিং জিনিসটা সবার আগে কাজ করে। তো এটা ছিল মূলত আমাদের পিভট আনপিভট এবং ট্রান্সপোজের বেসিক আলোচনা। তো চলেন তাহলে আসলে নিজেরাই একটু প্র্যাকটিক্যাল করে দেখি যে ও আসলে কিভাবে কি কাজটা করে। তো আমি এই ডাটাটা কি আমার পাওয়ার বিআইতে নিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের সেই বেসিক ডাটাটা যেটা আমি আপনাদেরকে কেবল দেখালাম। তো এই ডাটাটা এই মুহূর্তে আমাদের কাছে একেবারে র ডাটা, যেখানে এইটা হচ্ছে আমাদের হেডার হওয়ার কথা ছিল, এটাও হেডার হওয়ার কথা ছিল, এটাও হেডার এবং এটাও হেডার কথা ছিল, বাট পাওয়ার কুয়েরি সেটা করেনি। তো সেটা না করলেও কোনো অসুবিধা নেই, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার কুয়েরিতে গিয়ে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এটা ট্রান্সফর্ম ট্যাবের মধ্যেও পাবেন, আবার এটাকে আপনি হোম ট্যাবের মধ্যে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এখানেও পাবেন। তো এটাতে জাস্ট একটা ক্লিক করব, এটাতে ক্লিক করলে দুটো অপশন আসবে, প্রথমটা হচ্ছে যেটা লেখা আছে ওইটাই, আর দ্বিতীয়টা হচ্ছে ইউজ হেডার অ্যাজ ফার্স্ট রো, তার মানে এটা যা হবে তার অপোজিটে হবে এইটা। সো আমি এটা দেখাচ্ছি, প্রথম ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার করলে যেটা হবে সেটা হচ্ছে এই আপনার প্রথম যে রোটা ছিল ওইটা হেডারে কনভার্ট হলো, আর আপনি যদি ঠিক উল্টাটা করতে চান তাহলে জাস্ট নিচেরটা করতে হবে, এই তার মানে একটু আগে যেমনটা ছিল আর কি। এনিওয়ে আমি এটা মুছে দিয়ে আমাদের যে লক্ষ্য সেদিকে এগিয়ে যাচ্ছি। তো তাহলে আমাকে এখন যদি আমি পিভট আনপিভট করি এই ডাটাটা থেকে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে প্রথমে যেহেতু আমাদের এটা হেডিং এ আছে, তো হেডিংটাকে যদি আমি রো এর মধ্যে নিয়ে আসতে চাই বা ডাটার মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে গিয়ে আনপিভট কলাম এটা ইউজ করতে হবে আমাকে। তো আনপিভট কলামে 3টা অপশন আছে, সেটা হচ্ছে আনপিভট কলাম, আনপিভট আদার কলাম এবং আনপিভট অনলি সিলেক্টেড কলাম। বলা যায় আনপিভট কলাম এবং আনপিভট অনলি সিলেক্ট কলাম দুটো একই ধরনের কাজ করে। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে তাহলে আমরা বাকি থাকে এইটা এইটা এটা অথবা এইটা এটা যে কোনো একটা। তো আমি প্রথমে এইটা ধরি বা এইটা ধরি, যে কোনো একটা ধরলে তো একই বিষয়টা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে আমি আসলে কোনটাকে ফিক্সড বা কোনটা আমার রো হেডার। তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার রো হেডার, তো এইটাকে যদি আমি সিলেকশন করি তাহলে আমি ব্যবহার করব আনপিভট আদার কলাম এটা। তো দেখেন আমি একটু আগে আপনাদেরকে যেটা বলেছিলাম যে ও জাস্ট ডাটাটা এরকম ভাবে ছিল, ও কি করবে এই 18 19 20 সেটা ডাটার মধ্যে নিয়ে চলে আসবে রো আকারে,
আর এই ভ্যালুগুলি জাস্ট পাশে বসিয়ে দেবে। দেখেন 18 19 20 18 19 20 কলামে নিয়ে রো আকারে নিয়ে চলে এসেছে এবং ভ্যালুগুলি পাশে বসিয়ে দিয়েছে প্রোডাক্ট অ্যাড। আচ্ছা, আবার আমি যদি একটু মুছে দেই, মুছে দিয়ে আমি যদি এখন চাই যে আমার যে এই যে যেগুলিকে আমি ভ্যালুতে বা রো লেভেলে নিয়ে যেতে চাচ্ছি সেগুলিকে যদি আমি একটু সিলেক্ট করি, তখন আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অন পিভট অনলি সিলেক্টেড কলাম অথবা আনপিভট কলাম, যে কোনো একটা। তো এটা করলে দেখেন সেম ঘটনাটা ঘটবে, অর্থাৎ এটা করলেও ঠিক যা রেজাল্ট আসবে আপনি এটা করলেও সেই একই রেজাল্ট আসবে। তো এখন প্রশ্ন থাকে যে আসলে তাহলে আমি কোনটা ব্যবহার করব, 18 19 20 এটা সিলেকশন করব না এটা সিলেকশন করব? তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলি আমরা ইউজ করব আসলে যেটা আমাদের রো হেডার থাকে সেইটা। তার মানে এই রো হেডারটাকে আমি অবশ্যই বলবো যে রো হেডারটাকে সবসময় ফিক্সড করে কাজ করবেন, তাহলে আপনার কাজের মধ্যে এরর কম আসবে। আদারওয়াইজ আপনি এটা নিয়ে যদি ফিক্সড করে ঠিক মাঝখানের অপশনটা ব্যবহার করেন অনলি সিলেক্টেড কলাম, তার মানে এইটা ব্যবহার করে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আসলে কিছু কিছু ক্ষেত্রে ও আপনার কোডিংটাকে ফিক্স কোডিং করে ফেলে, তার মানে কোডিং এর মধ্যে 18 19 20 নিয়ে যায়। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে, অন পিভট অনলি সিলেক্টেড কলাম। দেখেন, তো এটা যদি আমি একটু কোডিং এ চলে যাই এম কোয়েরি ল্যাঙ্গুয়েজে অ্যাডভান্স এডিটরে, তো দেখেন এখানে সে যে কাজটা করেছে 18 19 20 এই যে তিনটা সাল আছে এই সাল তিনটাকে সে ভিতরে কোড করে ফেলেছে। আর এই কোড করাটা কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্য আসলে একটা ঝামেলাদায়ক ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এই জন্য অবশ্যই সাজেস্ট করব যে আপনি যদি আনপিভট ইউজ করতে চান তাহলে আপনার যে রো লেভেলের ডাটা আছে সেই রো লেভেল ডাটাটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি আনপিভট আদার কলাম এই মাঝখানের অপশনটা ব্যবহার করেন, এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তো আমি সেটাই করলাম। নেক্সট যে টপিকসটা থাকে পিভট কলামটা, তাহলে কি পিভট কলামটা হচ্ছে সেইটা যেটা আপনি চাচ্ছেন হেডারে কনভার্ট হোক। যেমন আপনি যদি এই মুহূর্তে চান যে আপনার অ্যাট্রিবিউটগুলি নতুন কলামে কনভার্ট হবে, তার মানে যেমন 18 একটা কলাম ছিল, 19 একটা কলাম ছিল, 20 একটা কলাম ছিল, এরকম কলাম তৈরি হবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই কলামটা সিলেক্ট করে নিতে হবে। এই কলামটা সিলেক্ট করে আপনাকে যেটা করতে হবে ট্রান্সফর্মের মধ্যে পিভট কলামে চলে যেতে হবে। তো পিভট কলামে যদি চলে যান সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আপনার সামনে চলে আসবে। এটা সামনে চলে আসলে এখানে আপনাকে যে কথাটা বলেছে ইউজ নেম ইন কলাম অ্যাট্রিবিউট টু ক্রিয়েট কলাম, এই যে কলাম এখানে যে ডাটাগুলি আছে এই ডাটাগুলির মাধ্যমে কি নতুন কলাম তৈরি হবে? আমি বললাম যে হ্যাঁ হবে, তার মানে এটাই ঠিক। এরপরে বলছে যে এটা যদি তাই হয় তাহলে তুমি ভ্যালু কলামটা তোমার কোথা থেকে আসবে, অর্থাৎ এর নিচে ভ্যালুগুলি কোথা থেকে আসবে? নিচের ভ্যালুগুলি অবশ্যই ভ্যালু কলাম থেকে আসবে। সো আমি এখানে ভ্যালু কলামটা দেখিয়ে দেবো। এরপর আমাকে অ্যাডভান্স অপশনে চলে যেতে হবে। আমাকে বলছে যে আমি তো এটা করব, করার সময় আমি কি যদি কোথাও মিল পাই সেক্ষেত্রে কি এগ্রিগেশন করবো কিনা, সাম অ্যাভারেজ ম্যাক্স মিন এগ্রি করবো কিনা। তো আমি বললাম যে না, কিছুই করতে হবে না, ঠিক যেমনটা আছে এমনভাবেই রেখে দাও, দেন ওকে। তো এটা করলে দেখেন ঠিক আগে এক্স্যাক্টলি যে অবস্থাতে ছিলাম সেই অবস্থাতে আমরা চলে গেলাম। তো এক্ষেত্রে একটা কথা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে পিভট কলাম যদি আমরা ব্যবহার করতে চাই আমাদেরকে কিন্তু অবশ্যই মিনিমাম 3টা কলাম থাকতে হবে। একটা কলাম হচ্ছে যে কলামের মাধ্যমে আপনার কলাম তৈরি হবে, অর্থাৎ এই কলামের ডাটার মাধ্যমে নতুন কলাম তৈরি হবে সেটা। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার ভ্যালু থাকবে অবশ্যই তার একটা। তৃতীয় নাম্বারটা হচ্ছে তার জন্য কোনো একটা স্পেসিফিকেশন, হতে পারে এটা কোনো একটা নাম্বার, হতে পারে কোনো একটা প্রোডাক্ট, বা হতে পারে সামথিং কিছু একটা। তো মিনিমাম 3টা কলাম না থাকলে পিভট কলাম কিন্তু আপনি কাজ করাতে পারবেন না। ওকে ফাইন। তো আমি কাজ করি, এই টিউটোরিয়ালটা আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমি ট্রান্সপোজের ব্যাপারটা দেখিয়ে সেখানে আমি পরের উদাহরণে চলে যাব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।